কালিয়াগঞ্জে ধান বীজ উৎপাদনে যুক্ত এবং আগ্রহী প্রগতিশীল কৃষকদের নিয়ে আয়োজিত হলো একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা। শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গ বীজ নিগমের উদ্যোগে ধনকৈল কিষাণ মান্ডিতে ব্লক কৃষি দপ্তরের সভাগৃহে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভার পরিচালনা করেন রাজ্য বীজ নিগমের 2 দিনাজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার গোপাল চন্দ্র ঘোষ। উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সঞ্জিত কুমার দাস, মুকুল মজুমদার এবং বেলাল রহমান সহ অন্যান্য আধিকারিক। সভায় জানানো হয়, অল্প জমিতে অধিক ধান উৎপাদনের জন্য প্রয়োজন উন্নত মানের উচ্চ ফলনশীল বীজ। প্রগতিশীল কৃষকেরাই রাজ্য বীজ নিগমের মাধ্যমে এই উচ্চ ফলনশীল ধান বীজ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বীজ উৎপাদনের আধুনিক পদ্ধতি, পরিচর্যা ও বাজার ব্যবস্থা নিয়েও কৃষকদের সঙ্গে আলোচনা হয়। এদিন এই বিষয়ে বীজ নিগম 2 দিনাজপুর জেলা ম্যানেজার গোপাল চন্দ্র ঘোষ কি বলছেন শুনবো। আপনার নাম ও পরিচয়টা দিতে। আমি গোপাল চন্দ্র ঘোষ। আমি বর্তমানে ডিস্ট্রিক্ট ম্যানেজার পশ্চিমবঙ্গ রাজ্য বীজ নিগম হিসাবে রায়গঞ্জে কর্মরত আছি, যে অফিসের মাধ্যমে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর আমি দেখভাল করি। দেখা গেল কালিয়াগঞ্জে ব্লক কৃষি দপ্তর একটা সচেতনতামূলক শিবির আয়োজন করে কৃষকদের বিষয়টা যদি বলতেন কি কারণ? ব্যাপার হচ্ছে যে আমরা ডিসেম্বরের 1 তারিখ থেকে 15 তারিখ আমাদের উচ্চ আধিকারিকদের নির্দেশ মোতাবেক আমরা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন ব্লকে আমরা সচেতনতা শিবির করছি। আমাদের মেইন লক্ষ্য হচ্ছে নথিভুক্ত কৃষক যারা বীজ উৎপাদন করবেন তাদের সংখ্যা বাড়ানো। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য বীজ নিগমের মেইন লক্ষ্য হচ্ছে যে উচ্চ ফলনশীল সার্টিফাইড বীজ উৎপাদন করা। সেই লক্ষ্য নিয়ে আমরা এখানে সচেতনতা শিবির করছি। গতকাল আমরা বালুঘাটে করেছিলাম, তার আগে আমরা করণদিঘি করেছি, তার আগে আমরা ইটাহার করেছি এবং আগামী 8 তারিখে আমরা রায়গঞ্জ করব এবং 10 তারিখে আমরা হেমতাবাদে করবো। এইভাবে আমাদের সচেতনতা শিবিরগুলো চলছে। কৃষক এতে কি সুবিধা পাবে? কৃষকের সুবিধা ব্যাপার হচ্ছে যে উচ্চ ফলনশীল সার্টিফাইড বীজ উৎপাদন করলে একদিকে যেমন হচ্ছে তারা এমনি ধানের যা রেট পায় তার থেকে বেশি রেট আমরা দেবো। পাশাপাশিভাবে 10 বছরের নিচে ধানের কোনো বীজ উৎপাদন করলে তারা ইনসেন্টিভ হিসাবে অতিরিক্ত কেজিতে 10 টাকা করে পায়। কতটা উৎসাহ দেখছেন কৃষকদের? আমরা এখন পর্যন্ত যতগুলো ক্যাম্প করেছি ইতিমধ্যে আমাদের 300-র অধিক নথিভুক্ত কৃষক হয়ে গেছে। আশা করছি এই সংখ্যাটা 10 তারিখের মধ্যে 500 হয়ে যাবে। এবং আমরা যেভাবে বিভিন্ন সচেতনতা মাইকিং করছি, আমরা বিভিন্ন অফিসে ফ্লেক্স লাগাচ্ছি, মাইকিং করছি এবং লিফলেট ডিস্ট্রিবিউশন করছি, যার মাধ্যমে চাষিদের অভূতপূর্ব সাড়া দেখা যাচ্ছে। তাতে আমরা আশা প্রকাশ করছি আগামী দিনে আমরা উত্তর দিনাজপুরের বিভিন্ন দপ্তরে, বিশেষ করে কৃষি দপ্তরে যে ধরনের বীজ যেগুলো দিতে পারি সেটাতে আমরা স্বনির্ভর হব। কৃষকরা কিভাবে নাম নথিভুক্ত করবে? এখানে নাম নথিভুক্ত করতে হলে কোনো বিষয় কিছু নাই। আমাদের গাইডলাইন অনুযায়ী একজন কৃষক 20 শতকের জমি যদি থাকে বা তার বেশি জমি থাকে এবং তার কেবিআইডি অবশ্যই লাগবে। পাশাপাশিভাবে তাকে কিছু ডকুমেন্ট দিতে হয়, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের ফার্স্ট পেজের জেরক্স, জমির খতিয়ান এবং তার একটা পাসপোর্ট সাইজ ছবি। এইটা দিয়ে আমরা নাম নথিভুক্ত করব। পরবর্তীতে আমাদের ডিস্ট্রিক্টে একটা স্ক্রুটিনি কমিটি আছে, সেখানে আমরা এটাকে পাস করব। পরবর্তীতে এসএসসির ডিমান্ড অনুযায়ী আমরা চাষিদের সঙ্গে যোগাযোগ করব এবং সেই মোতাবেক আমরা বীজ উৎপাদনে অগ্রসর হব। তবে উন্নত বীজ উৎপাদনে কৃষকদের সক্রিয় ভূমিকা বাড়াতে এই সভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কৃষি দপ্তর। উচ্চ ফলনশীল বীজের মাধ্যমে উৎপাদন বাড়বে এবং কৃষকের আয়ও বৃদ্ধি পাবে বলে আশা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।